আইপিএলে মুস্তাফিজুর রহমান মানে কি শুরু করেছেন এগুলা। এতটা বারুদে পারফরমেন্স করবেন তিনি। প্রথম ম্যাচে আমরা সবাই দেখেছি তার দুর্দান্ত পারফরমেন্স ছিল। আজকে যে দ্বিতীয় ম্যাচটা খেললো মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, সেখানে তো আরও বিধ্বংসী মুস্তাফিজ। আপনারা হয়তো বলতে পারেন যে উইকেট তো পাইছে একটা। প্রথমত হচ্ছে যে ওই উইকেটটা আসলে কার ছিল? উইকেটটা ছিল রোহিত শর্মার। ভাই রোহিত শর্মা হচ্ছে না মানে টপ ক্লাস ব্যাটসম্যান। রোহিত শর্মার ক্লাস নিয়ে কারো কোনো কথা বলার সুযোগ নাই। এবং আমরা সবাই জানি যে রোহিত শর্মা তিনি কতটা ইম্প্যাক্টফুল ব্যাটসম্যান। তো সেই রোহিত শর্মার উইকেটটাই মানে মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটাই আমি বলবো আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার তিনি কিন্তু পেয়েছেন। দেখেন মুস্তাফিজকে আজকে মানে শুরুর দিকেই কিন্তু বোলিংয়ে নিয়ে আসা হয়েছিল এবং অধিনায়ক তার কাছে যে প্রত্যাশাটা ছিল তিনি নিজের প্রথম ওভারে তিনি কিন্তু সেই প্রত্যাশাটা শতভাগ পূরণ করেছেন। নিজের প্রথম ওভারে তিনি বোলিংয়ে এসে ওই ওভারে মাত্র 3 রান দিয়েছেন এবং মুস্তাফিজের প্রথম বলেই রোহিত শর্মা তিনি ড্রেসিং রুমের পথে হাঁটা ধরেছেন, মানে তিনি রোহিত শর্মার মূল্যবান উইকেটটা তুলে নিয়েছেন। ওই ওভারে মাত্র 3 রান দিয়েছেন এবং তিনি রোহিত শর্মার উইকেট পাইছেন, বুঝতে পারছেন। এরপরে আবার পঞ্চম ওভারে বোলিংয়ে আসছেন, পঞ্চম ওভারে তিনি 12 রান দিয়েছেন। তারপরে মুস্তাফিজকে আবার 14তম ওভারে বোলিংয়ে নিয়ে আসা হয়েছিল এবং দেখেন যে প্রথম ওভারে 3 রান, পরের ওভারে মানে দ্বিতীয় ওভারে 12 রান। এই হচ্ছে প্রথম 2 ওভারে 15 রান দিয়েছেন। আর পরের যে 2 ওভার এর মধ্যে এক ওভারে রান দিয়েছেন হচ্ছে 9। 14তম ওভারে তিনি বোলিংয়ে এসে নিজের তৃতীয় ওভার ছিল, রান দিয়েছেন 9 এবং লাস্টে তাকে ডেথ ওভার যেটা 18তম ওভারে বোলিংয়ে নিয়ে আসছে এবং সে সময় তিনি ওই রকম টার্নিং একটা মানে মুহূর্তে মাত্র 6 রান দিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো যে ওই সময় সূর্যা কুমার যাদব তিনি কিন্তু ব্যাটিংয়ে ছিলেন। আমরা সবাই জানি সূর্যা কুমার যাদব তিনি কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান। প্রতিপক্ষ দলের বোলারের জন্য রীতিমতো আতঙ্কের কিন্তু একটা নাম এই সূর্যা কুমার যাদব। তাকে তো 360 ডিগ্রি বলা হয়। সেই সূর্যকুমার যাদব ও মুস্তাফিজুরের বল ঠিকমতো খেলতে পারেননি, তারপরে তিনি বেশি রান নিতে পারেননি। এবং যে কথা বললাম প্রথম 2 ওভারে 15 রান দিয়েছেন, পরের 2 ওভারে রান দিয়েছেন 15। এই হচ্ছে মুস্তাফিজের, অর্থাৎ 4 ওভার বোলিং করেছেন 7.85 ইকোনমিতে 30 রান দিয়েছেন এবং উইকেট নিয়েছেন বিরাট রোহিত শর্মার মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেটটা তিনি নিয়েছেন। তো মুস্তাফিজের এই পারফরমেন্সকে আপনি কি বলবেন? আমি তো বলবো এটা হচ্ছে মুস্তাফিজের আগুনে পারফরমেন্স। মানে মুস্তাফিজ প্রথম ম্যাচেও দুর্দান্ত করেছিলেন, আজকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। আজকের ম্যাচেও মুস্তাফিজ প্রতিনিয়ত তার জাত চেনাচ্ছেন এবং দিল্লি ক্যাপিটালস যে মুস্তাফিজকে কিনে তারা যে কতটা লাভবান হয়েছে আমি আশা করি যারা মুস্তাফিজের খেলা দেখছেন এবং মুস্তাফিজ যারা পারফরমেন্স দেখছেন আপনারাই ভালো বলতে পারবেন। দিল্লি মুস্তাফিজকে দিয়ে মানে মিচেল স্টার্কের বদলে তো মুস্তাফিজুর রহমানকে নিয়েছে। আমার মনে হয় মুস্তাফিজ যে পারফরমেন্সটা করছেন এই পারফরমেন্সটা মিচেল স্টার্কও করতে পারতেন না।